তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। মার্বেল জম্বির আগের এপিসোডে আমরা দেখেছি বাকি জম্বিরা ইউনিভার্সের সব কিছু খেয়ে ফেলার পর আবার আর্থে চলে আসে, আর তারা দেখে যে আর্থে এখনও কিছু হিউম্যানস বেঁচে আছে। কিন্তু তারা সেখানে হিউম্যানসদের জন্য না, বরং একটি টেলিপোর্টাল ডিভাইসের জন্য এসেছিল, যেটা দিয়ে তারা অন্য ইউনিভার্সে যেতে পারবে। সেখানে তারা সে টেলিপোর্টাল ডিভাইসকে খুঁজে পায় না, যার থেকে টনি এটা বুঝে যায় যে এই সব কিছু ফোর্স এখান থেকে নিয়ে চলে গেছে। সেখানে ওয়াকান্ডাতে সবাই বাকি জম্বিদের আটকানোর জন্য একটি চেম্বারে যায়, আর আমরা দেখি যে সেই চেম্বার থেকে ক্যাপ্টেন আমেরিকা বের হয়। তো গাইস, এটা জাস্ট আগের এপিসোডের একটি ছোট্ট রিক্যাপ ছিল, তাই মার্বেল জম্বির আগের এপিসোডগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন দেরি না করে মার্বেল জম্বির আজকের এপিসোড শুরু করি। আমাদের স্টোরি সেই ওয়াকান্ডা থেকে শুরু হয়। সেখানে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকাকে দেখার পর তিচালা অনেক বেশি রেগে যায়, কারণ তার স্যুট ক্যাপ্টেন আমেরিকার মতো হলেও আসলে সে তিচালার ছেলে তিচানা ছিল, যে কয়েক বছর আগেই মারা গিয়েছিল। আর তার মারা যাওয়ার পর ফোর্স তাকে এমন বানিয়ে ফেলেছে। তাই তিচালা রেগে গিয়ে রেনল্ডসকে মারতে থাকে, কিন্তু তখন ক্যাপ্টেন আমেরিকা অথবা তিচানা তিচালার ওপরই অ্যাট্যাক করে। সেখানে তিচালা এটা ভাবতে থাকে যে তার ছেলে তার ওপরই কেন অ্যাট্যাক করছে। তখন ফোর্স তাকে বলে যে অ্যাকচুয়ালি এটা তার ছেলে না, এর বডি তিচানার হলেও তার ভেতরের ব্রেন ক্যাপ্টেন আমেরিকার। আর তারা তাকে এটার জন্য বানিয়েছে যাতে তারা দরকারের সময় তাকে ইউজ করতে পারে। এরপর আমরা দেখি সেই সকল জম্বিরা ব্যাক্সটার বিল্ডিং থেকে আবার ওয়াকান্ডাতে চলে আসে, আর আয়রন ম্যান তাদের বলে যে তারা এই ফোর্স ফিল্ডকে ভেঙে ফেলবে। তো তিচালা তাদের বলে যে সে জম্বিদের সাথে একটি ডিল করতে চায়। সে টেলিপোর্টাল ডিভাইসকে জম্বিদের হাতে তুলে দেবে, কিন্তু তার বদলে জম্বিরা এখানে কোনো মানুষকে খেতে পারবে না। সেখানে থাকা জম্বিরাও তিচালার এই ডিল অ্যাকসেপ্ট করে নেয়, আর তাই তিচালা সে ফোর্স ফিল্ডকে অফ করে দেয়। আর সে ফোর্স ফিল্ড বন্ধ হওয়ার সাথে সাথেই তিচালা আর বাকি সবাই জম্বিদের ওপর অ্যাট্যাক করে, আর সে ফোর্স ফিল্ডকে আবার অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু এর কারণে আয়রন ম্যান সে ফোর্স ফিল্ডের ভেতরেই ফেসে যায়। ডোন্ট ওয়ারি গাইস, আমি মোটেও বেশি খাবো না, আমি তোমাদের জন্য খাবার রেখে দেব, আর সেই ফোর্স ফিল্ডকেও অফ করে দেব। এটা বলে আয়রন ম্যান ভেতরে ঢুকে দেখে কর্টেজ, ক্যাপ্টেন আমেরিকা আর বাকি সবাই সেখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে তাদের ফাইটে ফিনিক্স তার পাওয়ার ইউজ করতে থাকে, তাই বাকি সবাই তাকে আটকাতে ব্যস্ত থাকে। আর সেখানে হ্যাঙ্ক তার হাত দিয়ে তিচালাকে ক্রাশ করে দেয়, যেটা দেখে জেনেট তিচালার ওপর অ্যাটাক করে, কিন্তু হ্যাঙ্ক জেনেটকেও একটি মশার মতো মারে। সেখানেই ব্রুস ব্যানার সে ল্যাবে ঢুকে ফোর্সকে বলে, আমি এটা করতে চাই না, আমি এটা মোটেও এনজয় করি না, কিন্তু এই হাঙ্গার আমি এটা ফিল করতে পারছি, আর যদি আমি কিছু না খাই তাহলে হাল্ক আবার বেরিয়ে আসবে। তাদের এই হাতাহাতিতে সেখানে ফোর্স ফিল্ডের বাটন অফ হয়ে যায়। ব্যানার বলে যে সে এগুলো ইচ্ছে করে করেনি। সে ফোর্স ফিল্ড অফ হওয়ার সাথে সাথেই সব জম্বিরা ভেতরে ঢুকে যায়। সেখানে সব মানুষরা নিজেদেরকে একটি ছোট্ট রুমে আটকে রাখে, কিন্তু তারপরেও হ্যাঙ্ক তাদেরকে খুঁজে বের করে, আর সে তিচালার ওয়াইফকে ধরে খেতে লাগে। কিন্তু তখনই তিচালা নোটিস করে যে তার হাঙ্গার চলে গেছে। হ্যাঙ্ক তাদেরকে বলে যে তার হাঙ্গার চলে গেছে। তো বুলভারিন তাকে বলে তাহলে সে একাই এদের সবাইকে খাবে, কিন্তু হ্যাঙ্ক তাদেরকেও থামিয়ে দেয়, যার কারণে সেখানে থাকা সব মানুষ পালিয়ে যায়। হ্যাঙ্ক বলে, তাদের যেতে দাও, আমরা হয়তো কিওর হয়ে গেছি, আমাদের আর কাউকে খেতে হবে না। আর সেখানে আয়রন ম্যানও এসে বলে, হ্যাঁ আমিও নোটিস করেছি, আমার এই হাঙ্গার চলে গেছে, বুলভারিন তাকে যেতে দাও। এটা শুনে বুলভারিন যাকে ধরে রেখেছিল তাকে ছেড়ে দেয়। ওকে বাব, এখন কি? তো হ্যাঙ্ক তাকে বলে, আমরা এগুলো থামাতে পারি, আমরা তাদের সাহায্য করতে পারি, তাদেরকে আবার রিবিল্ড করতে সাহায্য করতে পারি, আমরা আবার হিরো হতে পারি। কিন্তু তখনই লিউক কেজ এসে হ্যাঙ্ককে একটি পাঞ্চ করে। তাই হ্যাঙ্ক বলে, আমার বিশ্বাস করো, আমরা কিওর হয়ে গেছি, আমাদের আর কাউকে খেতে হবে না। কিন্তু কর্টেস তাদেরকে বলে যে তারা যা করেছে সেটার কোনো ক্ষমা নেই। তো হ্যাঙ্ক বলে, তুমি জানো না যখন একটি আনকন্ট্রোলেবল জিনিস তোমাকে ইফেক্ট করে তখন কেমন লাগে। আমার বিশ্বাস করো, আমরা অনেক জিনিস করেছি, আর সেগুলোর মেমোরি আমাদের জন্য শাস্তি হয়ে থাকবে। সেখানে কর্টেজ মোটেও তাদের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু ফোর্স তাকে জম্বিদের ওপর বিশ্বাস করতে বলে। এরপর আমরা দেখি তাদের মাঝে হাল্কও চলে আসে, আর সে এসেই বলে, হাল্ক হাংরি। সেখানে বাকি জম্বিরা হাল্ককে থামানোর চেষ্টা করে, কিন্তু হাল্ক তাদের ওপরই অ্যাট্যাক করে। সেখানে ফিনিক্স হাল্কের পুরো শরীরে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারপরেও হাল্ক এক পাঞ্চে ফিনিক্সের পেট ফেরে দেয়, আর তারপরেই সে ফিনিক্সের মাথা ক্রাশ করে দেয়। হকাই হাল্কের ওপর তার অ্যারো ফায়ার করতে থাকে, কিন্তু হাল্ক তাকে এত জোরে পাঞ্চ করে যে হকাইয়ের মাথা তার আর্টিফিশিয়াল বডি থেকে আলাদা হয়ে একটি দেয়ালের সাথে বাড়ি খায়, আর হকাইও সেখানে মারা যায়। সেখানে হ্যাঙ্ক হাল্ককে ধরে ফেলে,
কিন্তু হাল্ক একটি লাথি মেরে হ্যাঙ্ককেও দূরে পাঠিয়ে দেয়। আর যখন আয়রন ম্যান চিপায় পড়ে যায় তখন হাল্ক আয়রন ম্যানের পেটে পা রেখে এত জোরে ফোর্স দেয় যে হাল্কের পা আয়রন ম্যানের বুকের ভেতরে ঢুকে যায় আর আয়রন ম্যানও সেখানে মারা যায়। আর যখন তারা কেউ হাল্ককে থামাতে পারে না তখন রেনল্ডস হাল্ককে বলে যদি হাল্ক চায় তাহলে সে তাকে খেতে পারবে, কারণ তার কাছে জেনেটই সব কিছু ছিল। আর এখন যেহেতু জেনেট মারা গেছে তাই তারও বেঁচে থেকে কোনো লাভ নেই। আর তারপরেই হাল্ক রেনল্ডসকে খেয়ে ফেলে। রেনল্ডসকে খাওয়ার পর হাল্ক আবার ব্রুস ব্যানারে ট্রান্সফর্ম হয়ে যায় আর তাদেরকে বলে যে তাদের ব্যানারকে মেরে ফেলতে হবে, কারণ যদি ব্রুস ব্যানারকে না মারা হয় তাহলে হাল্ক আবার বাইরে চলে আসবে আর সবাইকে খেতে থাকবে। আর তাই তারাও ব্রুস ব্যানারকে সেখানে মেরে ফেলে। এরপর সেই জম্বিরা সেখানে সব কিছু ঠিক করতে থাকে এবং তার মাঝখানে তারা জেনেটের মাথাও পেয়ে যায় আর সে এখনও বেঁচে আছে। তার 3 সপ্তাহ পর আমরা দেখি তারা সকল হিরোজদের ট্রিবিউট দিচ্ছে। এরপর আমরা দেখি তারা সবাই সেই টেলিপোর্টাল ডিভাইসের সামনে এসে দাঁড়ায়। সেখানে হ্যাঙ্ক বলে যে সে এই টেলিপোর্টাল ডিভাইসকে ঠিক করে দিয়েছে আর এটা অনেক সহজ ছিল। সে জানে না যে ফোর্জ এত সহজ কাজ কিভাবে করতে পারলো না, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ জেনপুল নেই যে তারা পুরো হিউম্যান রেসকে বিল্ড করতে পারবে। তাই তাদের অন্য ইউনিভার্স থেকে কিছু রিসোর্সেস আনতে হবে, আর না হয় তারা সবাই এক্সটিংক্ট হয়ে যাবে। কিন্তু তখন কর্টেস তাদেরকে বলে যে ফর্জ এটা ঠিক করতে পারেনি কারণ সে এটার কিছু পার্ট খুলে রেখেছিল। কর্টেজ আরও বলে যে সে এখানেই বড় হয়েছে, তার কাছে এই জায়গায় বেশ ভালো লাগে। এই ছোট জায়গাকে রুল করাও অনেক ইজি ছিল, সব কিছু ভালোভাবে চলছিল, কিন্তু জম্বিরা এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। শুধু তাই না, কর্টেজ আরও বলে যে তিচালার ছেলেকে সেই মেরেছে, আর যখন তিচালার নাতি বড় হবে তখন সে তাকেও মেরে ফেলবে। তিচালা তাকে বলে যে এখন সে কর্টেজকে মেরে ফেলবে, কিন্তু তখনই কর্টেজ সেই ডিভাইসকে অন করে দেয় আর সেই জম্বিরা সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর আমাদের সিন শিফট হয় আর আমরা ওয়ার টু দি ওয়াচারকে দেখি, যে বলে 1000 বছর ধরে মানুষ আমাকে ওয়াচার বলে ডাকে। আমার ডিউটি হচ্ছে পুরো মাল্টিভার্সে সব ইউনিভার্সকে অবজার্ভ করা। আমি অনেক ইউনিভার্স দেখেছি, যাদের মধ্যে অনেক ইউনিভার্স অনেক হাসি খুশি ছিল আর অনেক ইউনিভার্স অনেক হরর ছিল, কিন্তু তারপরেও শুধু একটি এমন ইউনিভার্স আছে যেটা দেখে আমি এখনও ভয় পাই। একদিন হঠাৎ পুরো আকাশ কালো হয়ে যায় আর সেখান থেকে একটি জিনিস তাদের ইউনিভার্সে এসে পড়ে, যেটা ক্লিয়ার করার জন্য অ্যাভেঞ্জার্স সেখানে যায়। কিন্তু তারা দেখে সেই জিনিসটি আর কিছু না, বরং একটি জম্বি সেন্ট্রি ছিল, যাকে কোনো জম্বি ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে পাঠানো হয়েছিল। আর সেই জম্বি সেন্ট্রি কিছু মিনিটেই অ্যাভেঞ্জার্সের ইনফেক্ট করে দেয়, আর এভাবেই এই ইউনিভার্সে ইনফেকশন শুরু হয়। আর দেখতে দেখতে 24 ঘন্টার মধ্যেই এই ইনফেকশন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাদের হাঙ্গার থেকে কেউ বাঁচতে পারেনি, নট ইভেন দ্য মাইটি গ্যালাক্টাস। গ্যালাক্টাসকে খাওয়ার পর তারও কসমিক পাওয়ার পেয়ে যায়, আর সেটা দিয়ে তারা পুরো ইউনিভার্সে ট্রাভেল করে আর সেখানের সব কিছু খেয়ে ফেলে। কিন্তু এট দি এন্ড একটি নর্মাল হিউম্যান তাদেরকে ট্রিক করে দেয়। সে একটি টেলিপোর্টাল ডিভাইস দিয়ে সে জম্বিদের অন্য ইউনিভার্সে পাঠিয়ে দেয়। ইভেন আমিও জানি না যে তারা কোথায় আছে, কিন্তু যেভাবেই হোক আমার তাদেরকে খুঁজতে হবে। এরপর ওয়াচার তার পাওয়ার ইউজ করে স্পাইডারম্যানকে খুঁজে ফেলে। সেখানে স্পাইডারম্যান বলে, আহ কি সুন্দর পৃথিবী, এটা আমাদের পৃথিবী থেকেও সুন্দর। আমাদের পৃথিবী তো আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি। যাই হোক, আমি এখানে একটু ঘুরে দেখি। এটা বলে স্পাইডারম্যান সে বিল্ডিং থেকে জাম্প দেয়। ও থ্যাংক গড, আমার কাছে আমার কসমিক পাওয়ার আছে, কারণ আমার অর্গানিক ওয়েব তো তখনই শেষ হয়ে গিয়েছিল যখন আমি জম্বি হয়েছি। কিন্তু তখন স্পাইডারম্যান নোটিস করে যে তার কাছে আর কসমিক পাওয়ার নেই। তাই স্পাইডারম্যান তার ওয়েবকে বের করার চেষ্টা করে, কিন্তু তখন তার হাত থেকে তার ওয়েব না বের হয়ে তার ওয়েন্স বের হতে থাকে। তখন স্পাইডারম্যান বুঝে যায় যে যখন তার মলিকিউলস ওই ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে রিঅ্যাসেম্বল হয়েছে তখন তার সাথে তার কসমিক পাওয়ার আসতে পারেনি। এরপর স্পাইডারম্যান একটি নিউজ পেপার পড়তে থাকে, যেটা সে দেখে যে কিংপিন অ্যান্ড সিলভারম্যান এমন একটি ট্যাবলেটকে খুঁজেছে যেটা সবার ইটারনালসকে ঠিক করতে পারবে। এটা দেখার পর স্পাইডারম্যান নিজেকে বলে যদি সে এই ট্যাবলেটকে খুঁজে বের করে তাহলে সে নিজেকে কিওর করতে পারবে। কিন্তু সেখানে স্পাইডারম্যানকে উড়তে দেখে কেউ একজন এই খবর কিংপিনকে দিয়ে দেয়, যেটা শুনে কিংপিন অনেক বেশি রেগে যায় আর সে বলে যে সে স্পাইডারম্যানকে মেরে ফেলবে। এরপর আমরা দেখি যে এই ইউনিভার্সের পিটার পার্কার, হ্যারি অসবর্ন, ম্যারি জেন অ্যান্ড এমজে একটি প্রোটেস্টে থাকে, আর সেখানে কিংপিন স্পাইডারম্যানকে মারতে স্পাইডারম্যানের সব ভিলেন্সদেরকে পাঠায়, যেগুলো দেখে এই ইউনিভার্সের পিটার নিজের স্যুটকে চেঞ্জ করতে যায়। কিন্তু সেখানেই থাকা জম্বি স্পাইডারম্যান নিজের হাঙ্গারকে কন্ট্রোল করতে পারে না, আর সে এক কামড়েই ক্রেভিনের গলার পাইপ কেটে নেয়। এগুলো দেখে স্পাইডারম্যানের ভিলেন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ যত যাই হোক স্পাইডারম্যান কখনো কাউকে খুন করতো না।
সেখানে মিস্টেরিও একটি ইলিউশন বানায়, যার কারণে স্পাইডারম্যান দেখে তার সামনে অনেকগুলো মিস্টেরিও দাঁড়িয়ে আছে, কিন্তু জম্বি স্পাইডারম্যান তার স্পাইডার সেন্স ইউজ করে আর আসল মিস্টেরিওর হেলমেট ভেঙে তার ব্রেনকে বাইরে নিয়ে আসে। এরপর ডক্টর অক্টোপাস আর ইলেকট্রো জম্বি স্পাইডারম্যানকে মারতে আসে, কিন্তু জম্বি স্পাইডারম্যান অক্টেভিয়াসের টেন্টিকলস ধরে ইলেকট্রোর ভিতরে ঢুকিয়ে দেয় আর পরে সে অক্টেভিয়াসকে খেতে থাকে। এরপর সে জাম্প দিয়ে ভালচারকে ধরে ফেলে আর ভালচারের দু হাতকে ছিঁড়ে ফেলে, আর পরে জম্বি স্পাইডারম্যান ইলেকট্রোর মাথা তার বডি থেকে আলাদা করে দেয়। স্পাইডারম্যানকে এই অবস্থায় দেখে স্যান্ডম্যান অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাই সে সেখান থেকে পালাতে লাগে। সেখানে স্পাইডারম্যানকে একা দেখে কিংপিন তাকে মারতে আসে, কিন্তু স্পাইডারম্যান সেখানে কিংপিনকে পুরোপুরি খেয়ে ফেলে। এরপর আমরা দেখি স্যান্ডম্যানের সামনে আসল স্পাইডারম্যান এসে দাঁড়ায়, কিন্তু স্যান্ডম্যান এটাই ভাবতে থাকে যে এটা জম্বি স্পাইডারম্যান, আর তাই স্যান্ডম্যান ভয় পেয়ে স্পাইডারম্যানকে অনেক বাজেভাবে মারতে থাকে। আর পরে গিয়ে স্যান্ডম্যান স্পাইডারম্যানের মুখের ভেতরে ঢুকে যায় আর স্পাইডারম্যানের পেট ফেরে বাইরে আসে, যার কারণে এই ইউনিভার্সের স্পাইডারম্যান মারা যায়। অন্যদিকে জম্বি স্পাইডারম্যান এটা দেখে যে সে যাদেরকে খেয়েছে তারাও এখন জম্বি হয়ে গেছে আর তারা সেখানে থাকা এমজে আর বাকি সবাইকে খেয়ে ফেলেছে, যার কারণে স্পাইডারম্যান রেগে গিয়ে সব জম্বিদেরকে সেখানেই মেরে ফেলে যাতে এই ইউনিভার্স আর ইনফেক্ট না হয়। তাদের সবাইকে মারার পর স্পাইডারম্যান বলে, আমি পুরো চেষ্টা করেছি, আমার ইন্টেনশনও খারাপ ছিল না, কিন্তু তারপরেও আমি ফেলড হয়ে গেছি। এরপর স্পাইডারম্যান তার মাস্ক খুলে ফেলে, আমি কখনোই একটি হিরো হতে পারবো না, ফেস ইট পার্কার, তুমি কখনো মানুষ হতে পারবে না, কখনোই না। এই ফেস, আমি এখন এই ফেস দিয়ে কি করব? এমন আর কেউ বেঁচে নেই যে আমার এই ফেস দেখে কাঁদবে। আর গাইস এটা বলে পিটার তার পুরো শরীরের স্কিন খুলে ফেলে আর সেটাকে একটি ডাস্টবিনে ফেলে দেয় আর স্পাইডারম্যান সেখান থেকে চলে যায়। তো গাইস আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। মার্ভেল জম্বির পরের এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বলো যে এই এপিসোডটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।